আজকে আমি সুমাইয়ার বিষয় নিয়ে যে কথাবার্তাগুলো বলবো একদম পুরো প্রমাণ সহকারে কথাবার্তাগুলো বলবো, ঠিক আছে? কোনো এতে একচুল পরিমাণে ভেজাল পাবেন না অথবা মিথ্যা কথা পাবেন না। আমি সুমাইয়ার বিষয় নিয়ে একটা ভিডিও করছিলাম, তার জন্য আমার কমেন্ট বক্সে যে পরিমাণে হেনস্থ করা হয়েছে, উল্টাপাল্টা কথাবার্তা বলা হয়েছে, তো সেসব কথাবার্তার ভিত্তিতে আমি আজকে ভিডিওটা বানাচ্ছি। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যার যেসব কথাবার্তাগুলো আমি আজকে বলবো, ঠিক আছে, আপনাদের প্রমাণ দেখাবো, এক চুল পরিমাণে তার ভিতরে আপনারা কোনো ভেজাল অথবা কোনো কিছু মিথ্যে কথা প্রমাণ পাবেন না। আজকে আমি সরাসরি প্রমাণ দেখাবো। তো বেশি কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। তো মূল বিষয়টা যাওয়ার আগে আমি দুটো সামান্য অল্প কিছু আমি কথাবার্তা বলতে চাচ্ছি যে আমি সম্প্রতি একটা ভিডিও বানাইছিলাম সুমাইয়াকে নিয়ে। সে ভিডিওর মাধ্যমে সুমাইয়াকে বলছিলাম ভিডিওর ভিতরে যে সুমাইয়া, তুমি যে ধরনের গান গাও, ঠিক আছে, সেসব গান সেরকম সোশ্যাল মিডিয়া ছাড়া তুমি অন্য কোনো বড় প্ল্যাটফর্মে গাইতে পারবে না, তোমার এইসব গান চলবে না। তা তুমি যদি তোমার ক্যারিয়ারটাকে যদি ভালো দিকে নিয়ে যেতে চাও, তাহলে তুমি তোমার একটা ভালো একটা শিক্ষক ধরে তুমি গান শেখো এবং সেই গানগুলো গাও। তা সেই ভিডিওতে আমার কমেন্ট বক্সে আমার যা বলা হয়েছে তো ভালোই বলা হয়েছে। তো আমি আজকে সুমাইয়ার কিরকম গান গায়, ঠিক আছে, তো সেসব ক্ষেত্র নিয়ে আমি আজকে তুলে ধরবো। সুমাইয়া কিন্তু একটা গরিব পরিবার থেকে সে উঠে আসছে। কি বলছিস তুই? আর বর্তমান সুমাইয়ার পাশাপাশি আর একটা শিশু শিল্পী ভাইরাল হয়েছে, সে আছে অঞ্জনা পাগলি। সেও কিন্তু গরিব পরিবার থেকে উঠে আসছে, ঠিক আছে। তো সুমাইয়ার গান আর অঞ্জনা পাগলির গান আকাশ পাতাল ডিফারেন্স। এই সাক্ষ্য প্রমাণ আছে তোমার কাছে? থেকে আমি মুখে বললে হয়তো আপনারা বিশ্বাস করবেন না, মিথ্যা কথা, আমি বিশ্বাস করি না। তার জন্য চলেন সুমাইয়ার একটা গান আমরা একটু শুনে আসি আর কি। আচ্ছা, এই গানটা শুনে মনে হচ্ছে কত সুমধুর কণ্ঠ তার ভিতরে আছে, তাই না? ও মাইয়া তুই ভালো না রে। কিন্তু এই গানটা যদি আমরা একটু মিউজিক বাদে ভোকাল, শুধু ভোকালটা শুনে আসি, তাহলে কিরকম লাগে একটু চলেন শুনে আসি। ও মাইয়া তুই ভালো না রে, ভালো না। এই যে এই গানটা আপনারা মিউজিক বাদে শুনলেন, কিরকম গানটা শোনা যাচ্ছে সেটা আপনারা কমেন্ট বক্সে বলে যাবেন। আর একটা কথা আমি বলতে চাচ্ছি যে যারা স্টুডিওতে গান গায় তারা ভালো করে জানে, ঠিক আছে, যে কোনো শিল্পীর কণ্ঠ যদি একটু এদিক ওদিক হয়ে থাকে, তাহলে সে তার কণ্ঠের সাথে অটোটিউন ফিট করা হয়, যাতে করে তার গানটা আর একটু সুন্দর শোনা যায় আর কি। তা চলুন এইবার আসি অঞ্জনার গানটা আমরা একটু শুনে আসি। এই যে আপনারা গানটা যে শিল্পীর গানটা বর্তমান শুনলেন, ঠিক আছে, এ কিন্তু অঞ্জনা পাগলি। এও কিন্তু রাস্তার থেকে উঠে আসা একটা গরিব পরিবার থেকে উঠে আসা শিল্পী। আচ্ছা, তো চলুন এর গানটা মিউজিক বাজে একটু শুনে আসি। একই গান আমরা মিউজিক বাজে শুনে আসি, চলুন একটু। এক বালিশে শুইতাম, দুজন কইতাম কত কথা, সে আমারে রাইখা গেল বুকে দিয়া ব্যথা গো, বুকে দিয়া ব্যথা। এই যে অঞ্জনার এই যে গানটা শুনলেন মিউজিক বাদে, ঠিক আছে, শুধু ভয়েসটা, আশা করি আপনারা বুঝতে পারছেন কার ভয়েসে অটোটিউন বেশি ব্যবহার করা হয়েছে আর কার ভয়েসে অটোটিউন কম ব্যবহার করা হয়েছে। অঞ্জনার ভয়েসের ভিতরে যে অটোটিউন ব্যবহার করা হয়নি তা কিন্তু না, এর ভয়েসের ভিতরে অটোটিউন ব্যবহার করা হয়েছে, কিন্তু সেটা কম আর বেশি। তো এই একটা সাবজেক্ট না, সাবজেক্ট কিন্তু আরো অন্যরকম আছে। খালি গলায় গান, যেখানে কোনো মাইক থাকবে না, কোনো অটোটিউনের সিস্টেম থাকবে না, কোনো কিচ্ছু থাকবে না, দুইজনই একটা গানই গাবে, ঠিক আছে। কার গানটা বেশি ভালো হচ্ছে কি না হচ্ছে সেটা আজকে আমি আপনাদের প্রুফ সহকারে দেখাবো। ছোট্ট থেকেই দেখছি আমি পরিবারের অভাব, দেখছি অনেক আপনজনের বদলে যাওয়া স্বভাব। এটা সুমাইয়া যে বিদেশি শ্রমিকদের নিয়ে, আমাদের যেরকম প্রবাসী শ্রমিকদের নিয়ে একটা গান গেয়েছেন, ঠিক আছে, এই কোয়ালিটির গান আমরা একটু চলুন অঞ্জনার গলা থেকে একটু শুনে আসি। জগৎ সংসার পর করিয়া দূরে
এটা আজকে গিয়ে অঞ্জনার গলায় শুনলেন, তো আশা করি আপনারা বুঝতে পারছেন কার কণ্ঠ কিরকম, কার মানে গানের ধরনটা কিরকম, সেটা আশা করি আপনারা বুঝতে পারছেন। এইবার আজকে আসল ধামাকা শুরু হবে, এইবার আসল ধামাকাটা এইবার শুরু হবে, এইবার বোম ফাটবে, ঠিক আছে? रुको जरा सबर करो बोला धक्का मुक्की नहीं करने का आराम से लेने का তার জন্য প্রস্তুতি থাকুন। তো চলুন কথা না বাড়িয়ে এইবার আমার সুমায়ার একটু মানে প্রকৃত যে কণ্ঠ, সে কণ্ঠটা আমরা একটু শুনে আসি। সে বিয়ে বাড়িতে কিরকম গান গাচ্ছে, ঠিক আছে? কোনো অটোটিউন বাদে, কোনো মিউজিক বাদে সে কিরকম কোয়ালিটির গান গাচ্ছে, সেই গানটা আমরা একটু শুনে আসি। চলেন। আমার স্বপ্ন দেখাইয়া করব চোরে ঘুমার বারে বারে বইলা চলে শুধু আমার কাছ। আমার স্বপ্ন দেখাইয়া করব চোরে ঘুমার বারে বারে বইলা চলে শুধু আমার কাছ। এই হচ্ছে গিয়ে তার অরিজিনাল কণ্ঠ এবং অরিজিনাল গানের ধরন। আমি এই বিষয়টা সোশ্যাল মিডিয়ায় মানে বলছিলাম, ধরা করছিলাম বলে আজকে মানে সেই ভিডিওতে আমাকে যে নেগেটিভ মানে কমেন্ট যেভাবে করা হয়েছে, সেই কমেন্টের কথা আমি আজকে বলবো না। তো কমেন্ট যারা করছে তাদের আমি মানে ধন্যবাদ জানাবো, ঠিক আছে? তাদেরকে আমি মানে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাতে চাচ্ছি, কেননা সে আমার ভিডিওটা মানে গুরুত্ব সহকারে দেখেছে। তার জন্য তাদের কাছে আমি আন্তরিক কৃতজ্ঞ জানাচ্ছি এবং তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এইবার আছে কি একই গান সুমায়া গাবে প্লাস অঞ্জনা পাগলি গাবে, কার কণ্ঠ কিরকম সেটা বিচার আপনারা করবেন, আমি করবো না। কমেন্ট বক্সে জানাই যাবেন, ঠিক আছে? দয়া করে। গাইস, আজকে প্রতিযোগিতা হবে কে বেশি পারে কণ্ঠ প্রথম। তোরে আদর কহিরা রাখছি আমার মনের যতন ঘরে, তুই তো এখন হয়ে গেলি আমরা নেক্সট গান আমি গাবো। হ্যাঁ, কোন খোদা আমারে বানাইছে খোদা? না, আমি যে কোনো একটা আচ্ছা গাও। কি জানি रुको जरा सबर करो बोला धक्का मुक्की नहीं करने का आराम से लेने का যাও, যেটা মনে আছে সেটা করো। যেটা মনে আছে। সব নিয়ে अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना है। ও ধুকে ধুকে মেরা কি গান গাবে মানে ডিসি? আমার मजा आया, और मैं ये जो मजा है কন্টেন্ট বড় হয়ে যাচ্ছে। खत्म। बाय बाय, टाटा, गुड बाय, गया। সইতে এই যে একই কণ্ঠের গান আপনারা সুমায়া প্লাস অঞ্জনার কাছ থেকে শুনলেন, ঠিক আছে? কার কণ্ঠটা ভালো আর কার কণ্ঠটা খারাপ সেটা নিশ্চয় আপনারা বুঝতে পারছেন, বিষয়টা আপনাদের ক্লিয়ার হয়ে গেছে। তো আমি তাদেরকে বলতে চাচ্ছি, যারা যে না জানে শুনে, ঠিক আছে, উল্টো পাল্টা একটা ভিডিওর পেছনে মানে ব্যাকগ্রাউন্ড কমেন্ট করেন, ঠিক আছে, তাদেরকে আমি বলতে চাচ্ছি বিষয়টা আগে বুঝবেন। আবেগে কখনো তারা কেউ কোনো কিছু বলবে না, বিবেক দিয়ে বিবেচনা করে তারপরে কাউকে কোনো কিছু বলবে, ঠিক আছে? আমার তো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা আমি শেষ করতেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করে আপনাদের পাশে রাখবেন। আল্লাহ হাফেজ।